إحسانا على إنسان لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إذا بدي الميت في قبره جاء القرآن عند رأسه. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সকল প্রশংসা, সকল তারিফ, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব আমাদেরকে ভালোবেসে যাচাই বাছাই করে সমস্ত কাজ থেকে পারেক করে এই পবিত্র জান্নাতের বাগানে আমাদেরকে এবং আপনাকে আসার এবং বসার এবং কিছু কথা বলা এবং শোনার যেই মাওলা আমাদেরকে তৌফিক দান করলেন, তেনারি দেওয়া ছোট্ট জবান দিয়ে সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সেই মহান মুক্তির দূত, সেই মহান মানবাধিকারী, যাকে উদ্দেশ্য করেই এই পৃথিবীর আয়োজন, আকায়ে নামদার তাজদাই মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুরুতে একটা কথা বলতে চাই, এত সুন্দর একটা মাহফিল কমিটি এত সুন্দর একটা প্যান্ডেল করলো, কিন্তু প্যান্ডেলের ভিতরে লোক নাই, লোক কম। আর ওই পাশে দেখা যায় অনেক মেলার মতো বসছে, ওই মেলার মধ্যে কত লোক। আসলে ওরা হচ্ছে ভুরি মাছি, আর আমরা যেখানে এখানে যারা বসছি
এরা হচ্ছে মৌমাছি। বুড়ি মাছি হচ্ছে এমন একটা মাছি যেই মাছি সব সময় খারাপ জায়গায় থাকে, টয়লেটের মধ্যে থাকে, পায়খানার মধ্যে থাকে, যেখানে ময়লা আবর্জনা, যেখানে গন্ধজনক জায়গা সেখানেই বুড়ি মাছি থাকে। আর মৌমাছি থাকে এমন জায়গায় যেখান থেকে মধু পাওয়া যায়, যেখান থেকে সুঘ্রাণ বের হয়, ওইখান থেকে মৌমাছি থাকে, ওইখানে মৌমাছি পাওয়া যায়। তাহলে প্যান্ডেলের নিচে যারা বসতে পেরেছে এরা হচ্ছে মৌমাছি, এরা কোরআন সংগ্রহ করতে এসেছে। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের মধ্যে থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, আমি আল্লাহকে যারা রব হিসেবে স্বীকৃতি দান করবে, আমি আল্লাহকে যারা নবমণ্ডল ভূমণ্ডলের জান্নাত জাহান্নামের মালিক হিসেবে কবুল করবে, আমি আল্লাহকে যারা সমস্ত জগতের মালিক হিসেবে, আমি আল্লাহকে যারা রব হিসেবে স্বীকৃতি দান করবে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, ফেরেশতাগণ তাদেরকে জানিয়ে দাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সোনালী জীবনের দিকে তাকায় দেখেন, রাসূলের সাহাবাদের ঈমান কি পরিমাণ ছিল, আর আমাদের ঈমান আজকে কি হয়ে গেছে? রবকে ভুলে আমরা আছি, এই আল্লাহকে ভুলে আমরা নবী রাসূলের হাদিস থেকে সরে এসেছি। আর আপনার রাসূলের সাহাবায়ে কেরামের সোনালী জীবন তাকায় দেখেন, তাদের ঈমান কি পরিমাণ ছিল, তারা আল্লাহকে কি পরিমাণ বিশ্বাস করত, তারা আল্লাহকে কি পরিমাণ রব হিসেবে স্বীকৃতি দান করত। আর আজকের আমরা মানুষ একজনের নেতার মাত্র 5 টাকা একটা চার দামের কারণে, মাত্র একটা চায়ের কাপের কারণে, আর একটা পানের কারণে, আর একটা যদি সিগারেট থাকে তাহলে ঈমান বিক্রি করে দেয়। আজানটা